ভাবুন তো, একজন মানুষ হঠাৎ একটি আচারের ড্রামের ভেতরে পড়ে যায়। এরপরে কেটে যায় 100টা বছর। কে বিশ্বাস করবে যে সে এখনো বেঁচে আছে? এটাকেই ভুল প্রমাণিত করে সে 100 বছর পর হঠাৎ জীবিত হয়ে যায়। আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে 2020 সালে রিলিজ পাওয়া অ্যান আমেরিকান পিকেল নামের এই মুভিটা। গল্পের শুরু হয় 1919 সাল। পূর্ব ইউরোপে আমরা হার্শেল ও তার স্ত্রীকে দেখি। তারা দুইজনেই ইহুদি ছিল। তাদের গ্রামে রাশিয়ান সেনাদের আক্রমণ হয়, তাই জীবন বাঁচাতে তারা আমেরিকার সিয়াটেলে পালিয়ে আসে। সিয়াটেলে আসার পর হার্শাল একটি আচার তৈরি কারখানায় চাকরি পায়। কারখানাটা ছিল খুবই নোংরা এবং অস্বাস্থ্যকর। সেখানে তার কাজ ছিল কারখানার ভেতরে থাকা ইঁদুর মারা। হার্শাল এই কাজে খুবই দক্ষ ছিল। সে প্রচুর পরিমাণে ইঁদুর মারত, আর তার বদলে সে ভালোই টাকা পেত। আর এরপর সে ওই টাকাগুলো দিয়ে কি করে জানেন? নিজের আর স্ত্রীর জন্য 2টি কবর কিনে ফেলে, যাতে মারা যাওয়ার পর পাশাপাশি কবর দেওয়া হয়। আমেরিকায় আসার পর হার্শালের জীবন ভালোই চলছিল। কিছুদিনের মধ্যেই তার স্ত্রী গর্ভবতী হয়ে পড়ে। এতে হার্শাল খুবই খুশি হয়। কিন্তু একদিন কারখানায় কাজ করার সময় সে ইঁদুর মারতে গিয়ে হোঁচট খেয়ে বিশাল আচার ভর্তি ড্রামের ভেতরে পড়ে যায়। ঠিক সেই সময়ই সরকার কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়, কারণ কারখানাটি ছিল ভয়ঙ্করভাবে নোংরা, যার জন্য মানুষ অসুস্থ হচ্ছিল। হার্শেল যে কন্টেনারে পড়ে যায় তার ঢাকনা বন্ধ করে দেওয়া হয়, আর পুরো ফ্যাক্টরিটাকেই চিরদিনের জন্য সিল করে দেওয়া হয়। এরপর কেটে যায় 100টা বছর। কেউ জানতো না হার্শাল কোথায় হারিয়ে গেছে। একদিন সেই পরিত্যক্ত কারখানার কাছে 2টো ছেলে ড্রোন উড়াচ্ছিল। হঠাৎ তাদের ড্রোন ঢুকে পড়ে সেই ফ্যাক্টরির ভেতরে এবং গিয়ে ধাক্কা লাগে সেই কন্টেনারে যেখানে হার্শাল পড়েছিল। ড্রোনের আঘাতে কন্টেনারের ঢাকনা সামান্য খুলে যায়। ছেলে দুইটা ভেতরে গিয়ে দেখে ড্রোনটা ওই কন্টেনারের পাশেই পড়ে আছে। তারা কন্টেনারের ঢাকনা পুরোপুরি খুলে দেয়, আর ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে আসে হার্শাল। 100 বছর পরেও সে জীবিত। ছেলে দুইটা ভয়ে আঁতকে ওঠে। সবচেয়ে অবাক করা বিষয়, 100 বছর কেটে গেলেও হার্শালের বয়স একটুও বাড়েনি। সে একদম ঠিক ওই রকমই তরতাজা, যেরকমটা সে 100 বছর আগে ছিল।